পুরানবাজার বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আজকের অনলাইন ক্লাসে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম। সাথে আছি আমি সুকরঞ্জন দাস, সহকারী শিক্ষক গণিত, পুরানবাজার বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁদপুর। শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে যে পাঠ উপস্থাপন করব, তোমাদের গণিত পাঠ্য বই থেকে অষ্টম অধ্যায় বৃত্ত থেকে উপপাদ্য নাম্বার 26। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যে 26 নম্বর উপপাদ্যটির সমাধান করব, সেই উপপাদ্যের প্রশ্নটি এক নজর দেখে নেওয়া যাক। শিক্ষার্থী বন্ধুরা, আজকের প্রশ্ন, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে দুইটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই উপপাদ্যটির সমাধান করব। তো সবাই মনোযোগ রাখো, আমরা এখন ফিরে যাব মূল ক্লাসে। শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটির সমাধান করার পূর্বে আমরা প্রশ্নটি ভালোভাবে বুঝে নেওয়া যাক। দেখো, প্রথমে আছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে। তাহলে দেখো, আমাদের একটি বৃত্ত অঙ্কন করতে হবে। সেই বৃত্তের বাইরে থেকে বৃত্তে দুইটি স্পর্শক টানলে, বহিস্থ কোনো বিন্দু থেকে বলছে, তাহলে বৃত্তের বাইরে আমরা একটি বিন্দু নেব। সেই বিন্দু থেকে বৃত্তের উপর আমরা দুইটি স্পর্শক টানব। স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান। তাহলে আমরা বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তের পরিধির উপর দুইটি স্পর্শক টানব। সেই স্পর্শক দ্বয় পরস্পর কি হবে? সমান হবে। এটি আমাদের প্রমাণে দেখাতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রশ্নের আলোকে প্রথমেই চিত্রটি এঁকে নেই। প্রথমে আমরা একটি বৃত্ত আঁকবো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি বৃত্ত আঁকলাম, যার কেন্দ্র, বৃত্তের কেন্দ্র হলো ও কেন্দ্র বিশিষ্ট। আমরা এই বৃত্তটির নাম দিয়ে নেই এ বি সি। অর্থাৎ আমরা এখানে একটি ও কেন্দ্র বিশিষ্ট ABC কি বৃত্ত আঁকলাম। এখন দেখো, এই বৃত্তের আমাদের বলছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, তাহলে এই বৃত্তের বাইরে কোনো একটি বিন্দু আঁকবো। সেই বিন্দু থেকে দেখো, আমরা বৃত্তের বাইরে একটি বিন্দু নিলাম, এটার নাম দিলাম আমরা পি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা বৃত্তের বাইরে একটি বিন্দু নিলাম, বহিস্থ অর্থাৎ বৃত্তের বাইরে আমরা একটি বিন্দু নিলাম, যার নাম দিলাম কি পি। এখন ওই বিন্দু থেকে, ওই বিন্দু বলছে বিন্দু থেকে বৃত্তে দুটি স্পর্শক টানলে, তাহলে দেখো আমরা এইখান থেকে অর্থাৎ এই বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর আমরা দুইটি স্পর্শক টানবো। দেখো, আমরা এই একটি স্পর্শক টানলাম, এই আরেকটি স্পর্শক টানলাম। তাহলে স্পর্শকদ্বয় কি হলো? পি এ পিবি, দুইটি স্পর্শক। এখানে বলছে দুইটি স্পর্শক টানলে, তাহলে এখানে পি এ পিবি দুইটি স্পর্শক টানলাম। টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান। অর্থাৎ ওই বিন্দু বলতে এখানে বহিস্থ যে বিন্দুটা আছে পি বিন্দু, এই পি বিন্দু থেকে আমাদের পি এ
পিবি যে দুটি স্পর্শক আছে সেই স্পর্শকদের দূরত্ব সমান, অর্থাৎ পিএ সমান পিবি হবে। এটি আমাদের প্রমাণে আজকে দেখাতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা সবাই মনোযোগ রাখো। আমরা এই জ্যামিতিটির প্রত্যেকটি স্টেপ নিয়ে কাজ করব। আমরা প্রশ্নের সাথে মিল রেখে চিত্রের আলোকে আমরা প্রথমেই যতটুকু কাজ করেছি এই অংশটি আমাদের চলে আসবে বিশেষ নির্বাচনে। তাহলে আমরা বিশেষ নির্বাচনটি সাজিয়ে লিখে নেই। প্রথমে আমরা লিখতে পারি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট কি এবিসি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তের পি একটি বহিস্থ বিন্দু। শিক্ষার্থী বন্ধুরা আমরা ঠিক যেভাবে চিত্রটি এঁকেছি প্রশ্নের সাথে মিল রেখে সেই তথ্যটি চলে আসতেছে আমাদের বিশেষ নির্বাচনে। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তের পি একটি বহিস্থ বিন্দু এবং পিএ ও পিবি রেখাংশদ্বয় বৃত্তের এ ও বি বিন্দুতে, দেখো বৃত্তের বলতে এখানে বৃত্তের পরিধির উপর, বৃত্তের এ ও বি বিন্দুতে অর্থাৎ বৃত্তের পরিধির উপর এ এবং বি বিন্দুতে দুইটি স্পর্শক, বিন্দুতে দুইটি স্পর্শক তাহলে এখন প্রমাণ করতে হবে যে পি এ সমান কি পিবি। প্রমাণ করতে হবে যে পি এ সমান পিবি, এটি আমরা প্রমাণ করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমরা প্রশ্নের আলোকে চিত্রের সাথে মিল রেখে বিশেষ নির্বাচনটি আমরা লিখলাম। এখন আমরা পরবর্তী কাজ, এই প্রমাণটি করতে হলে আমাদেরকে একটু অঙ্কন করতে হবে। দেখো আমরা অঙ্কন করব আর পাশাপাশি চিত্র দেখে আমরা সাজিয়ে লিখব। দেখো এখন আমরা অঙ্কন কি করব, দেখো অঙ্কন এখানে করতে পারি ও কমা এ, ও কমা বি এবং ও কমা পি আমরা যোগ করে দিব। তাহলে প্রথমে আমরা ও কমা এ, ও কমা বি, ও কমা পি আমরা এখানে যোগ করেছি। এটি হলো আমাদের কি অঙ্কনে চলে আসবে। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা যে কাজটি এখন করেছি সেটি হলো আমাদের অঙ্কন। আমরা অঙ্কনটি এখন সাজিয়ে লিখে দিব। ও কমা এ, ও কমা বি এবং ও কমা পি যোগ করি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই অঙ্কন যে কাজটি করেছি সেটি বুঝতে পেরেছ। ও কমা এ, ও কমা বি, ও কমা পি যোগ করি। আমাদের অঙ্কনের কাজ কমপ্লিট। এখন আমরা প্রমাণে চলে যাব।
প্রমাণ শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখো এইখানে প্রমাণটি করার জন্য আমরা যে কাজটি করেছি, একটু চিত্রটির দিকে মনোযোগ রাখি। দেখো, ও এ ও বি যোগ করার পর এখানে ও এ এবং ও বি কী হয়েছে, দুটি ব্যাসার্ধ হয়েছে। ও এ এবং ও বি এই ব্যাসার্ধ দুটি সমান হবে, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ পরস্পর কী হয়, সমান হয়। এখন দেখো তাহলে ও পি এ ও, এখানে এটি একটি ত্রিভুজ হয়েছে, পি বি ও এটিও একটি ত্রিভুজ হয়েছে। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 25 নম্বর যে উপপাদ্যটি পূর্বের ক্লাসে শিখে এসেছি, সেখানে ছিল স্পর্শক কি, স্পর্শকামী ব্যাসার্ধের উপর কি হয়, লম্ব হয়। তাহলে দেখো পি এ স্পর্শক ও এ ব্যাসার্ধের উপর কি হয়েছে, এখানে পরস্পরের লম্ব হয়েছে। যেহেতু লম্ব হয়েছে, তাহলে এখানে পি এ ও এই কোণটি, এই পি এ ও এই চিত্রের আলোকে পি এ ও কি, এই কোণটি সমকোণ উৎপন্ন করেছে। যেহেতু লম্ব, লম্ব হলে কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়, আর 90 ডিগ্রি কোণকে কি বলে, সমকোণ বলে। যেহেতু পি এ ও এটি একটি ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে পি এ ও কোণটি সমকোণ উৎপন্ন করেছে, তাহলে এটি একটি সমকোণী ত্রিভুজ হবে। আর এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের সমকোণের বিপরীত বাহু এখানে ওপি, তাহলে ওপি বাহুটা কি হবে, অত্রিভুজ হবে। ঠিক সেম অ্যাজ এখানে পিবিও এই ত্রিভুজটির ক্ষেত্র, এখানে স্পর্শ কি, স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, অর্থাৎ পিবিটা লম্ব ও বি এর উপর, তাহলে এখানে আমাদের পিবি ও কোণ, অর্থাৎ এই কোণটি আমাদের কি, সমকোণ। তাহলে পিবি ও এই ত্রিভুজটিও কি হয়েছে, সমকোণী ত্রিভুজ হয়েছে। তাহলে সমকোণী ত্রিভুজ যেহেতু হয়েছে, ও পিটি এটি কি, এটিও অত্রিভুজ। দেখো এখানে পি এ ও এই ত্রিভুজটির ক্ষেত্রে এবং পিবিও এই ত্রিভুজটির ক্ষেত্রে, এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে ওপি বাহুটা কি, অত্রিভুজ, এবং দোনোটা ত্রিভুজের ক্ষেত্রে ওপি বাহুটা সমান। তাহলে এটা একটা সাধারণ বাহু উভয় ত্রিভুজের জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে যেই তথ্যগুলো আমি বললাম, এই তথ্যগুলো আমাদের প্রমাণে চলে আসবে। আমরা প্রমাণটিকে এখন সাজিয়ে লিখব। লেখার ক্ষেত্রে আমি আবারও তোমাদেরকে বুঝিয়ে দেব, তোমরা সবাই মনোযোগ রাখো। দেখো আমরা স্টেপ 1 প্রথমেই লিখতে পারি, যেহেতু পি এ স্পর্শক এবং পি এ স্পর্শকের উপর ও এটা কি, লম্ব, তাহলে ও এ স্পর্শ বিন্দু গামী ব্যাসার্ধ। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো ও এ কি, এই বৃত্তের জন্য ও এটা হলো কি, ব্যাসার্ধ, ও বিটাও কি, ব্যাসার্ধ। তাহলে দেখো ও এ স্পর্শ, যেহেতু এটা এখানে বৃত্তের পরিধিকে এই বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে স্পর্শ বিন্দুগামী এটা কি, ব্যাসার্ধ। যেহেতু স্পর্শগামী ব্যাসার্ধ হয়েছে, আমরা লিখতে পারি সেহেতু পি এ লম্ব কি, ও এ। তাহলে আমরা এখানে সাইড নোট দিয়ে দিতে পারি, স্পর্শক কি, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু এখানে স্পর্শক পি এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব হয়েছে, তাহলে আমরা এখানে কোণ পি এ ও এই কোণটি কি,
সমকোণ লিখতে পারি। তাহলে কোণ পি এ ও সমান এক সমকোণ। কিছুক্ষণ আগে আমি বুঝিয়েছি তোমাদেরকে এক সমকোণ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা অনুরূপভাবে এখানে পিবি ও কোণটিও কি এক সমকোণ হবে। আমরা এখানে লিখতে পারি অনুরূপভাবে আমরা এখানে কি লিখতে পারি, কোণ পিবিও, কোণ পিবিও সমান এক সমকোণ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা দেখো পিবিও এই ত্রিভুজটির জন্য আমরা অনুরূপভাবে লিখতে পারি কোণ পিবিও সমান কি এক সমকোণ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমি এই অংশটি মুছে ফেলবো, তোমরা তোমাদের খাতায় নিচে নিচে লিখবে। শিক্ষার্থী বন্ধুরা যেহেতু আমরা সিদ্ধান্ত নিতে পেরেছি পিবিও পিএও এটি একটি সমকোণ এই ত্রিভুজটির জন্য, পিবিও এটি একটি সমকোণ, তাহলে এখানে পিবিও এটি একটি ত্রিভুজ, পিবিও এটিও একটি ত্রিভুজ, তাহলে উভয় ত্রিভুজ কি ত্রিভুজ হয়ে গেছে, একটি সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং ত্রিভুজ পিএও এবং ত্রিভুজ পিবিও উভয়ই সমকোণী ত্রিভুজ। শিক্ষার্থী বন্ধুরা যেহেতু এখানে পিএও এবং পিবিও উভয় সমকোণী ত্রিভুজ হয়েছে, তাহলে দেখো আমি এই জায়গাটিও মুছে ফেলব। এখন 2 নম্বর স্টেপে যাব। দেখো 2 নম্বর স্টেপে আমাদের যেহেতু উভয় ত্রিভুজ সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা এখানে লিখতে পারি এখন ত্রিভুজ পিএও এবং ত্রিভুজ পিবিও সমকোণী ত্রিভুজদ্বয়ে এখানে অতিভুজ কি ওপি, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু কি অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি অতিভুজ ওপি সমান অতিভুজ ওপি এবং ও এ সমান ওবি এখানে আমরা লিখতে পারি সাইড নোট একই বৃত্তের ব্যাসার্ধ, ও এ সমান কি ওবি। তাহলে যেহেতু শিক্ষার্থী বন্ধুরা এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে আমাদের দুটি বাহু অর্থাৎ উপি সমান উপি, ও এ সমান ওবি এবং পি এ ও কোণ সমান পিবি ও কোণ যেহেতু সমান হয়েছে, তাহলে আমরা ত্রিভুজ দুইটি কি বলতে পারি, সর্বসম বলতে পারি। কারণ সর্বসমের শর্ত অনুযায়ী দুটি ত্রিভুজের মধ্যে দুটি বাহু একটি কোণ সমান হলে ত্রিভুজ দুটি কি হয়, সর্বসম হয়। তাহলে সুতরাং ত্রিভুজ পিএও সর্বসম ত্রিভুজ পিবিও। যেহেতু শিক্ষার্থী বন্ধুরা ত্রিভুজ দুইটি সর্বসম হয়েছে,
তাহলে একটি ত্রিভুজ আরেকটি ত্রিভুজের সাথে সম্পূর্ণরূপে মিলে যাবে, অর্থাৎ প্রত্যেকটি বাহু এবং প্রত্যেকটি কোণ পরস্পরের সাথে মিলে যাবে। তাহলে এখানে আমরা লিখতে পারি সুতরাং তাহলে পি এ বাহুটা কার সমান হবে? পিবি বাহুর সমান হবে। তাহলে পি এ সমান পিবি। প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের উপপাদ্যটির প্রমাণ হয়ে গেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 26 নম্বর উপপাদ্যটি প্রমাণ করেছি। তোমরা এই উপপাদ্যটি বাসায় ভালোভাবে প্র্যাকটিস করে শিখে নেবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।